রাখবো রোজা পড়ব নামাজ আমরা মুসলমান। রাখবো রোজা পড়ব নামাজ আমরা মুসলমান। বছর ঘুরে এলো আবার মাহে রমজান। আপনি কি জানেন, রমজানের রাতগুলোতে এমন একটি ইবাদত ছিল যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাঁদতেন যে তার বুক থেকে হাঁড়ি ফুটার মতো শব্দ শোনা যেত। কিন্তু প্রশ্ন হলো, কিসের জন্য সেই কান্না? আর আমরা কেন আজ রমজানে কাঁদি না? শেষ পর্যন্ত না দেখলে আপনি সেই রহস্য জানতেই পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ইসলাম ইজ মাই লাইফে। এই রমজান সিরিজ যদি আপনার হৃদয়ে আলো জ্বালায়, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু গল্প বলছি না, আমরা সুন্নাহকে জীবিত করছি। চলুন শুরু করি। রমজানের রাত, যখন সবাই ঘুমায়। মদিনার রাত, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু একজন জেগে আছেন। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাঁড়িয়ে আছেন কিয়ামুল লাইলে, দীর্ঘ কিরাত, দীর্ঘ সিজদা। এক রাতে তিনি একটি আয়াত পড়তে পড়তে বারবার কাঁদছিলেন। সাহাবীরা বলেন, তার বুক থেকে এমন শব্দ হচ্ছিল যেন ফুটন্ত পানির হাঁড়ি। কিন্তু কেন? তিনি কি গুনাহের ভয় পেতেন? তিনি তো নিষ্পাপ, তাহলে কেন এত কান্না? কারণ তিনি তার উম্মার কথা ভাবতেন, আমাদের কথা। রমজানে তিনি সবচেয়ে বেশি দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মাহকে ক্ষমা করে দাও। ভাবুন তো, আমরা কি কখনো রমজানে উম্মার জন্য কেঁদেছি? আপনি কোথা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে লিখে জানান, আর বলুন আপনি কি কখনো নামাজে কেঁদেছেন? হিডেন পাওয়ার, কান্নার শক্তি। রমজানে চোখের পানি শুধু আবেগ নয়, এটা আত্মার পরিশুদ্ধি। যে হৃদয় নরম হয় না, সে হৃদয় আল্লাহর নূর গ্রহণ করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আর কোরআন পড়তে পড়তে থেমে যেতেন। যেখানে রহমতের আয়াত, সেখানে দোয়া, যেখানে শাস্তির আয়াত, সেখানে আশ্রয় প্রার্থনা করতেন। এটাই ছিল তার রমজানের কান্নার রহস্য। আজ আমরা কি করি? রমজানের রাত, ফোন স্ক্রল, সিরিজ, অপ্রয়োজনীয় কথা। তারাবি শেষে ক্লান্ত, কিন্তু তাহাজ্জুদের সময় নেই। আমরা বলি সময় পাই না, কিন্তু প্রশ্ন হলো, সময় নেই নাকি আগ্রহ নেই? রমজান আমাদের অপমান করতে আসে না, রমজান আসে হৃদয় জাগাতে। এক অজানা ঘটনা। একবার তিনি পুরো রাত একটি আয়াত পড়ে কাটালেন, যদি তুমি তাদের শাস্তি দাও, তারা তোমার বান্দা, আর যদি ক্ষমা করো, তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি বারবার এই আয়াত পড়লেন আর কাঁদলেন। কার জন্য? আমাদের জন্য। আমাদের কি করা উচিত? আজকের ছোট আমল। 1. রমজানের অন্তত একটি রাতে 10 মিনিট একা বসুন। একটি আয়াত ধীরে পড়ুন, তার অর্থ ভাবুন, আল্লাহর সাথে কথা বলুন। কান্না না এলে জোর করবেন না, কিন্তু হৃদয় খুলুন। ভাবুন তো, যদি কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, রমজানে তুমি কি করেছিলে? আপনার উত্তর কি হবে? এই প্রশ্নটাই মানুষকে বদলে দিতে পারে। আজ থেকে 1. তারাবির পরে 5 মিনিট দোয়া। 2. অন্তত একটি আয়াত বুঝে পড়া। 3. উম্মার জন্য দোয়া। 4. নিজের গুনাহ স্বীকার করা। রমজান শুধু ইফতার আর সাহরির মাঝে সীমাবদ্ধ নয়, রমজান হল হৃদয়ের বিপ্লব। পরের ভিডিওতে জানবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেন সবচেয়ে বেশি দান করতেন। রমজানের বাতাসের চেয়েও দ্রুত দানের রহস্য। এমন একটি সুন্নাহ দান যা আপনার রিজিক বাড়াতে পারে। এই সিরিজ মিস করবেন না। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, লাইক দিন, কমেন্টে লিখুন, এই রমজানে আমি বদলাবো। শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর হৃদয় জাগিয়ে দিতে পারে। ইসলাম ইজ মাই লাইফ, কারণ ইসলামই আমাদের জীবন।